হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের 6 সেমিস্টার হিস্ট্রি অনার্সের CC14 যে পেপারটি আছে, তো সেই পেপারের বিগত 3 বছরের যে প্রশ্নপত্র অর্থাৎ 21, 22 এবং 23 ছোট প্রশ্নের উত্তর আমি কিন্তু এই ভিডিও তোমাদের সমাধান করে দিই তোমাদের। এবং তোমাদের কিন্তু আমি 13, 14 এবং DSC B3 এবং A3 পেপার যে আছে তোমাদের, তার কিন্তু বড় প্রশ্ন অর্থাৎ 10 মার্কস এবং 20 মার্কস সাজেশন দিয়ে দিচ্ছি। তোমরা পারলে দেখে নিও এবং চাইবো তোমাদের কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা পারলে কিন্তু দেখে নিও। তো চলো তোমাদের যে 3টে ইয়ারের যে ছোট প্রশ্ন আছে 2021, 22, 23, তো সেগুলো নিয়ে আলোচনা করা যাক। দেখো তোমাদের প্রথম প্রশ্ন, পটসডাম সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? তো উত্তর হচ্ছে 1945 খ্রিস্টাব্দে বা 1945 সালে তোমাদের কিন্তু পটসডাম সম্মেলন হয়। নেক্সট, ফাল্টন বক্তৃতা কে দিয়েছেন? উত্তর হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এই ফাল্টন বক্তৃতা দিয়েছিলেন। নেক্সট, পরের প্রশ্ন, ন্যাটো কবে গঠিত হয়? উত্তর হচ্ছে 1949 সালে। তারপর, ইসরায়েল রাষ্ট্র কবে গঠিত হয়? 1948 সালে কিন্তু এই ইসরায়েল রাষ্ট্র গঠিত হয়। কেমন? তারপর, গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠা কোন সালে হয়েছিল? উত্তর হচ্ছে 1949 সালে। কেমন? তারপর, হোচিমিন কে ছিলেন? ভিয়েতনামের একজন কমিউনিস্ট বিপ্লবী নেতা ছিলেন বা ভিয়েতনামের মুক্তিযুদ্ধের একজন নায়ক ছিলেন এই হোচিমিন। নেক্সট, কোন বছর হাঙ্গেরীয় সংকট দেখা দিয়েছিল? তো উত্তর হচ্ছে 1956 সালে এই হাঙ্গেরীয় সংকট দেখা দিয়েছিল। নেক্সট, কার নেতৃত্বে চীনে সাংস্কৃতিক বিপ্লব পরিচালিত হয়? তো উত্তর হচ্ছে মাও সেতুং এর নেতৃত্বে। কেমন? তারপর, কিউবা সংকটের সময় মার্কিন রাষ্ট্রপতি কে ছিলেন? তো উত্তর হচ্ছে জন এফ কেনেডি ছিলেন মার্কিন রাষ্ট্রপতি। নেক্সট, পরের প্রশ্ন, PLO বা প্যালেস্টাইন মুক্তি মোর্চার প্রতিষ্ঠাতা কে ছিলেন? ইয়াসির আরাফাত ছিলেন এই প্যালেস্টাইন মুক্তি মোর্চার প্রতিষ্ঠাতা। আলজেরিয়া মুক্তির সংগ্রাম কোন দেশের বিরুদ্ধে সংগঠিত হয়? তো উত্তর হচ্ছে ফ্রান্সের বিরুদ্ধে। পরের প্রশ্ন, কঙ্গো কবে স্বাধীন হয়েছিল? তো উত্তর হচ্ছে 1960 সালে এই কঙ্গো স্বাধীন হয়েছিল। নেক্সট, দক্ষিণ আফ্রিকার বর্ণ বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা কে ছিলেন? তো উত্তর হচ্ছে নেলসন ম্যান্ডেলা। নেক্সট, গর্বাচেভ কে ছিলেন? সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্ট ছিলেন এই গর্বাচেভ। শেষ প্রশ্ন তোমাদের 2021 সালে এক মেরু বিশ্বের উত্থান কোন দেশকে প্রবল শক্তিশালী করে তুলেছিল? উত্তর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবার দেখো তোমাদের যে 2022 সালের প্রশ্নপত্র আছে CC14-এ, সেটা আলোচনা করবো। তাই বলবো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। নেক্সট দেখো, কোন বছর ইয়াল্টা সম্মেলন অনুষ্ঠিত হয়? তো উত্তর হচ্ছে 1945 সালে। নেক্সট, ন্যাটো কবে গঠিত হয়? উত্তর হচ্ছে 1949 সালে এই ন্যাটো গঠিত হয়। তারপর, সুয়েজ সংকটের সময় মিশরের রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর হচ্ছে গামাল আবদেল নাসের হচ্ছে মিশরের রাষ্ট্রপতি। কেমন? তারপর, কিউবা সংকট কবে দেখা দিয়েছিল? তো উত্তর হচ্ছে 1962 সালে এই কিউবা সংকট দেখা দিয়েছিল। নেক্সট, আরব লীগ কবে গঠিত হয়? উত্তর হচ্ছে 1945 সালে এই আরব লীগ গঠিত হয়। তারপর, ভিয়েতনাম মুক্তিযুদ্ধের নেতা কে ছিলেন? উত্তর হচ্ছে হো চি মিন। কেমন? তারপর, ইয়ম কিপুর যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? মিশর ও সিরিয়ার নেতৃত্বাধীন জোট ও ইসরায়েলের মধ্যে কিন্তু এই ইয়ম কিপুর যুদ্ধ কিন্তু হয়েছিল। তারপর, চীনে গণপ্রজাতন্ত্র কবে স্থাপিত হয়েছিল? তো উত্তর হচ্ছে 1949 সালে। নেক্সট, সোভিয়েত কমিউনিস্ট পার্টির 62তম সম্মেলনে কোন সোভিয়েত নেতার অবদান অস্বীকার করা হয়েছিল? তো উত্তর হচ্ছে স্ট্যালিন। নেক্সট, কোন বছর বিশ্ব ব্যাংক গঠিত হয়? তো উত্তর হচ্ছে 1944 খ্রিস্টাব্দে বা 1944 সালে এই বিশ্ব ব্যাংক কিন্তু
গঠিত হয়। নেক্সট হচ্ছে ইয়াসের আরাফাত কে ছিলেন? একজন ফিলিস্তিনি নেতা ছিলেন এই ইয়াসের আরাফাত। কেমন? তারপর মার্টিন লুথার কিং জুনিয়র কে ছিলেন? আমেরিকার নাগরিক আন্দোলনের নেতা ছিলেন এই মার্টিন লুথার কিং জুনিয়র। পরের প্রশ্ন তোমাদের, আরব ইসরায়েলের মধ্যে ওসলো শান্তি চুক্তি কবে সম্পাদিত হয়? উত্তর হচ্ছে 1993 সালে। নেক্সট, গ্লাসনস্ট কথাটির অর্থ কী? হচ্ছে মুক্ত চিন্তা। শেষ প্রশ্ন, 2022 সালে বরিস ইয়েলৎসিন কে ছিলেন? তো উত্তর হচ্ছে তোমাদের প্রাক্তন রাশিয়ার রাষ্ট্রপতি ছিলেন এই বরিস ইয়েলৎসিন। এবার দেখো তোমাদের 2023 সালের যে প্রশ্নপত্র তার উত্তর আলোচনা। দেখো তোমাদের প্রথম প্রশ্ন, কবে পটসডাম সম্মেলন অনুষ্ঠিত হয়? তো উত্তর হচ্ছে 1945 সালে। নেক্সট, ফুলটন বক্তৃতা কে দিয়েছিলেন? ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল। নেক্সট, সিয়েটো কবে গঠিত হয়? তো উত্তর হচ্ছে তোমাদের 1954 সালে এই সিয়েটো গঠিত হয়। কেমন? তারপর ওয়ার্স চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? তো উত্তর তোমাদের 1955 সালে এই ওয়ার্স চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন, ইউরোপের কোন দেশ মলোটভ পরিকল্পনা গ্রহণ করেছিল? সোভিয়েত ইউনিয়ন ওরফে রাশিয়া। নেক্সট, ইসরায়েল রাষ্ট্র কবে গঠিত হয়? তো উত্তর হচ্ছে 1948 সালে। তারপর হোচিমিন কে ছিলেন? তো উত্তর হচ্ছে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের নায়ক ছিলেন এই হোচিমিন। তারপর কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের সময় মার্কিন রাষ্ট্রপতি কে ছিলেন? তো আমাদের উত্তর হচ্ছে জন এফ কেনেডি বা জর্জ কেনেডি। কেমন? তারপর কোন দেশের বিরুদ্ধে আলজেরিয়া মুক্তির সংগ্রাম সংগঠিত হয়েছিল? ফ্রান্সের বিরুদ্ধে। নেক্সট, কোন দুটি দেশের বৈদেশিক সম্পর্ককে 1970-এর দশকে পিং পং কূটনীতি বলা হয়েছিল? তো উত্তর হচ্ছে চীন ও আমেরিকা। তারপর ক্যাম্প ডেভিড চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? উত্তর হচ্ছে 1978 সালে। কেমন? তারপর মিখাইল গর্বাচেভ কে ছিলেন? সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্ট ছিলেন। তারপর নেলসন ম্যান্ডেলা কে ছিলেন? তো উত্তর হচ্ছে তোমাদের দক্ষিণ আফ্রিকার বর্ণ বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা ছিলেন। তারপর নারীবাদী লেখিকা বেটি ফ্রিডেন রচিত একটি গ্রন্থের নাম লেখো। তো তোমাদের উত্তর হচ্ছে ফেমিনিন মিস্টিক। লাস্ট প্রশ্ন তোমাদের, দ্য এজ অফ এক্সট্রিম দ্য শর্ট 20th সেঞ্চুরি 1914 to 1991 গ্রন্থের রচয়িতা কে? তো উত্তর হচ্ছে এরিক হবসন। তো এই ছিল তোমাদের বিগত 3 বছর যে প্রশ্নপত্র 2021, 22, 23 সালের পার্ট 1 তোমাদের দিয়ে দিলাম। এরপর তোমাদের কিন্তু পার্ট 2 তোমাদের কিন্তু সাপোর্টিং প্রশ্ন তোমাদের কিন্তু নিয়ে আসবো পুরো সিলেবাস অনুযায়ী। তো আজকের মতো এইটুকুই। যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতো এইটুকুই।